মা খুব আনন্দিত, কারণ আমার মা একদম মানে খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের যেরকম ঘরোয়া মহিলারা হয় ঠিক সেরকমভাবে তার দিন যাপন। আর আমি এখানে মায়ের কিছু কথাই বলবো। মা তো বললেনই যে বোটানিক্যাল গার্ডেনে মানুষ একদম, আমার দাদু ক্লাস 1 অফিসার ছিল ওখানে বাংলোতেই, ওখানে একদম মানে ওই ওই পরিবেশে মানুষ আর কি, পুরো দারোয়ানের সঙ্গে মানে সেই স্কুলে যেত আবার ওখান থেকেই আসতো, এরকম একজন মানে বেড়ে ওঠা একজন। তারপর সেখান থেকে নৈহাটিতে এলো, বিয়ে হলো। কিন্তু আমার বাবা আবার মানে আমার ঠাকুমা 6 মাস বয়সে আমার বাবাকে মামার বাড়িতে দিয়ে দিল, দিদার মানে দিদার কাছে মানুষ আমার বাবা। ফলে সেই জায়গা থেকে মামার বাড়িটাই মানে বাবার মামার বাড়ি ছিল মার শ্বশুর বাড়ি। এবারে এত বড় যৌথ পরিবারে এলো, সেখানে তো তখন স্বাভাবিক অনেকের বাবার মাসিদের অনেকের বিয়ে হয়নি, মামাদেরও বিয়ে হয়নি। তখনকার দিনে যা হয় একজনের অনেকগুলো সন্তান হয়। তা যাই হোক, তা এবার মা যখন এরকম মানে সন্তান এরকম যখন হতে মানে হবে এরকম, মাই মুখে গল্প শোনা যে তখন ওরা যখন মা মানে আমরা যখন মায়ের পেটে, তখন আমার ঠাকুরদাদা মারা যায়। এবার ঠাকুরদাদা মারা গেল, তখন আমার মা সেই অবস্থায় বাস বন্ধ কোনো কারণে, তাই বাড়িওয়ালা যে যার কাছে থাকতো তার সঙ্গে হেঁটে হেঁটে মা ওই অবস্থাতে গেছে যে ঠাকুরদাদাকে শেষ দেখা দেখতে। এবার যে মুহূর্তে ওখানে উপস্থিত হয়েছে, মানে আমার ঠাকুমা বলছে, হ্যাঁ তুমি এখন এসছো, এই আর তোমার শ্বশুরমশাই চলেই গেলেন, এখন তুমি দেখতে এসছো। তা যাই হোক, খুব প্রচণ্ড মুখ করলেন। তারপর মানে সে খড়ের বিচুলিতে শোয়ানো মানে শুয়ে থাকা, তারপর ওই অবস্থায় মানে কনসিভ অবস্থায় গঙ্গায় স্নান করতে নিয়ে গেছেন, এরকম একটা ব্যাপার। তারপর যাই হোক, এবার আমাদের যমজ সন্তান যখন হলো মা, তখন আমার ছোট কাকা বলছে ভালো করে দেখো তো দুজনেরই সব আঙুলগুলো পাগুলো সব ঠিক হয়েছে কিনা, দুটো ছেলে এরকম, দুটোই ছেলে হলো মানে এরকম। একটা কথা সত্যি কথা বলি যে মা এটা খুব বলেছে যে যখন জানবি যে যমজ সন্তান হলো সবাই শুনতো, কিন্তু বলতো দৌড় এখন সব ছেলেপিলেগুলো ছোট, এখন এদের বাড়িতে গিয়ে কি করবো, গেলেই তো একটা বাচ্চাকে ধরতে হবে, তাকে নিয়ে ট্যাকেল করতে হবে, এ এক বড় ঝামেলার বিষয়, দৌড় ছাড়তো, কেউ তখন আসতো না। আর এখন যখন বড় হয়ে গেছি, এখন সবাই বলে বাবা তোমার দুটো ছেলে আছে, দুখানা ছেলে, তোমার আর চিন্তা কি, কোনো মেয়ে তো নেই মাথার উপর, কোনো ব্যাপার নেই, অনেক কিছু বলে। তো যাই হোক, আর আমার মা ছোটবেলা মানে বাবার পাশে কিন্তু সবসময় থেকেছে, মানে বাবা এবার এক সময় কি হয়েছে, তখন 10-20 টাকা দিয়ে মানে আয়ার রাখা ছিল, কিন্তু তার সে তো এবার স্বাভাবিক কখনো আসে কখনো আসে না। আর বাবা তো টোপোগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মানে ফিল্ডের ওয়ার্কে বাইরে যেতেই হবে তাকে, তখন আমরাও হয়েছি, ফলে সেই জায়গাটাও তো তাকে মেনটেন করতে হবে। তো সেইভাবে বাবাও কিন্তু কিছু করার নেই যে মায়ের পাশে থাকবে। মা একা একা ওই ফিল্ডে, বাবা চলে গেছে 6-7 মাস, ক্যালেন্ডারের দিকে তাকিয়ে বসে আছে যে কবে আসবে। আর তখনকার দিনে ফোন নেই, চিঠিপত্রের ব্যাপার, চিঠি হয়তো দেখা যাচ্ছে বাবা চলে এসছে তারপরে হয়তো চিঠি এসে পৌঁছচ্ছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এবার এই একা একা থাকতো। আর বাড়িওয়ালা যে বাড়িতে ভাড়া থাকতো মা বাবা, সেই বাড়িওয়ালার মানে ভাইয়ের বউ তার মেয়ে, তারা রাত্রিবেলা শুতে আসতো। তো যাই হোক, ওইটুকু মানে বলতে গেলে দেখুন মানে নিজের লোকেদের যতটা না সাহচর্য পাওয়া যায়, বাস্তব আমাদের অভিজ্ঞতা থেকে বলি যে ওই আশপাশের লোকেরা অনেক বেশি তার থেকে, মানে যারা প্রকৃত নিজের লোক নয় তাদের থেকে অনেক মানে সাহচর্য পাওয়া যায়। আর একটা কথা বলতে কি, আমি এই রাস্তা দিয়ে আজকে আসছিলাম, আমার ট্রেনে বাসে বা এই যে দমদম স্টেশনে প্রচুর মায়েদের দেখলাম যারা কিন্তু এরকম পথে ভিক্ষাবৃত্তি করছে। ফলে তাদেরও কিন্তু অনেক কিছু বলার আছে। আজকে আমরা সমাজে যখন তাকিয়ে দেখছি অনেক কিছু বলার আছে, আমরা কিন্তু তাদের সবার কথা কি শুনতে পারি? বা আজকে আমাদের একটা ট্রেনে আসছি, দেখছি যে একজন মা দু চোখে দেখছে না, তার সন্তানকে নিয়ে সে বেরিয়েছে, সেই সন্তানটা কিন্তু হাত খালি গিয়ে গিয়ে পয়সাটা নিয়ে আসছে আর মায়ের ব্যাগে পুড়ছে। এত কষ্ট লাগলো দেখে, মনে হলো যে না, আমরা তো তার থেকে অনেকটা ভালো আছি। এইটা অর্থাৎ মারা কিন্তু অনেক কিছু বলতে চায়। আর এখনকার দিনে আমি দেখেছি মায়েরা কিন্তু মানে মায়েদের সঙ্গে ছেলে মেয়েরা সেরকম কথা বলে না, মানে ওই অফিস যাচ্ছে, অফিস থেকে আসছে, এসে ঘরের দরজা বন্ধ করে দিচ্ছে, দিয়ে ওই কানে হেডফোন ব্লুটুথ দিয়ে বসে রইলো, মা খেলো কিনা শুলো কিনা সেসব ব্যাপার কোনো কিছু বলে না। এবং এই জন্য মা আজকে আমাদের এই যে নিউক্লিয়ার ফ্যামিলির জন্য আমার মা থেকে যেটা সব থেকে মায়ের বড় অবদান, মা কিন্তু আমাদের সমস্ত কাজ শিখিয়েছে। আমরা দুই ভাই সমস্ত কাজ জানি। একটা মেয়ে কিন্তু যা জানে, আমি এখানে গর্ব করে বলতে পারি, আমি আমার সকালবেলা বিছানা তোলা থেকে শুরু করে
আমি মায়ের কাজের লোক না এলে আমি বাসন মাজি, ঘর মুছি এবং সমস্ত কিছু করতে পারি। এবং আমি মনে করি একটা মেয়ের থেকে আমি ভালোভাবে করে দিতে পারবো। আমি চ্যালেঞ্জ নিচ্ছি, যদি কেউ বলে। না, সে বলবো না, কিন্তু এটা আমার মায়ের অবদান। আমার মা বলে যে এটা মানে এটা আমার মার কৃতিত্ব। আমরা তখন রাগ করতাম ছোটবেলায় যে কি করতো সবার না, কিন্তু আমার যখন ছোট ছিলাম তখন মা বলতো, আমরা রেগে যেতাম। আমার ভাই বলতো, হ্যাঁ কাজ করবো কেন, তুমি আমাদের দিয়ে কাজ করাচ্ছ, এইসব শেখাচ্ছ, রান্না বান্না করছি। মা বললে এখন থেকে শেখ, অনেক কিছু শিখতে পারবি, এখন শিখে রাখার দরকার। এখন যখন দেখি যে ছোট ফ্যামিলি, বাবা চলে যাওয়ার পর থেকে আমি, মা, ভাই তিনজনে, মা যখন এই যে আজকে মা আসতে পারলো না, চোখে রেটিনা অপারেশন হয়েছে, মানে ডিসেম্বরে ছানি অপারেশন হয়েছিল। এবার হতে গিয়ে কি হয়েছে, হঠাৎ করে কোনোভাবে হয়তো জোরে হেঁচেছেন বা কিছু হয়েছে, এবার রেটিনা ছিঁড়ে গেছে। এবার সেই অপারেশন হওয়াতে এবার তার জন্য আজকে আর নিয়ে আসা গেল না। তো এই হচ্ছে ব্যাপার। সুতরাং মা কিন্তু হাতে ধরে আমাদের সমস্ত কাজ শিখিয়েছে, যে সব কিছু তোরা পারবি। এমনকি যখন আমরা ছোট ছিলাম, মা বলে যে তখন মানে সেই দুজনকে স্কুলে দিয়ে আসা, দুটো জমজ ছেলে পর পর। আজকে আমার জ্বর হলো, তো তার কিছুক্ষণ পরেই আবার রাত্রিবেলা দেখা যাচ্ছে আর এক ছেলে জ্বর হয়েছে, তাকে নিয়ে ডাক্তারখানা। সে ডাক্তারবাবু ঘুমিয়ে পড়েছে, তাকে রাত্রিবেলা ডেকে নক করে, যদিও সেই সুবিধাটা পাওয়া গেছিল। আর রান্নার দিদি ছিল, কাজের মাসি ছিল, যাই হোক তারা ছিল বলেই হয়তো ছিল, কিন্তু নিজের লোকেরা সত্যি কথা সেভাবে থাকে না। আর বলছে যে মা বলছে, আমি চান করতে গেছি, তোদেরকে একটাকে চেয়ারের পায়ায় বেঁধে রেখেছি, আমার ছোট ভাইটাকে, ও খুব দুরন্ত ছিল, বলছে চেয়ারের পায়ায় দড়ি দিয়ে পাটা হালকা করে বেঁধে রেখেছি, আর দেখছি একটা খেলা করছিস, থাক সামনে, কিন্তু আমি স্নানটা করে আছি। এইভাবে আর কি মানুষ করেছে। আর তারপর তো এইভাবে যাত্রাপথ চলেছে। মা নিজের গয়না সমস্ত কিছু বন্ধ মানে বাবাকে দিয়ে সাহায্য করে আজকে দোতলা বাড়ি করেছে, জমি কিনেছে। এখানেই মায়ের অবদান বলতে গেলে। আর তারপরে সেটা তো হলো, বাবা 14 সালে রিটায়ার করতেন, কিন্তু 25 দিন আগে ম্যাসিভ হার্ট অ্যাটাকে মারা যান বাবা। তা সেই অবস্থাটা মানে বাবা বাড়িতেই মারা গেলেন। এবার সেইটা যখন মা দেখলেন, তখন মার প্রচণ্ড মেন্টালি ডিপ্রেস হয়ে পড়লেন। এবার তখন মানে সাইকেট্রিক দেখাতে হলো, সাইকেট্রিক ডাক্তার দেখাতে হলো। মা এখনো সেই ওষুধ খান, সেই ওষুধ খেয়ে একাই মানে চলছে। তারপর 2022 সালে মার ইউট্রাস অপারেশন হলো। সেই অপারেশনের দিনটার কথা বলি, সেই সময় আমি পাশে কাউকে, আমি এবং আমার ভাই পাইনি, আমার 2 মামাকে ব্যতীত। এবং মানে তারা তো মানে অপারেশনের দিন এলেন আর গেলেন, কিন্তু ওই মা যখন আমরা দেখছি যে মাকে তো কোনোদিন অপারেশনের বেডে দেখিনি, কিন্তু যখন ওই যে মানে অপারেশন বেডে নিয়ে গেল, তারপর নিয়ে এসে যখন মা দেখছি অজ্ঞান হয়ে পড়ে আছে সারা ওই বেডে, তারপর মানে আমি তো অনেকটা, তবু আমার ভাই মানে সারাক্ষণ আমার সঙ্গে বক 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 করে যাচ্ছে, কি বলবে বুঝতে পারছে না। আর যখন বাড়ি ফিরলাম রাত্রিবেলা মাকে ওখানে রেখে, মানে আমি প্রথম বাড়ি ফিরেছি, বাড়িটা পুরো অন্ধকার, কেউ নেই। আর বিশ্বাস করুন, বাবা চলে যাওয়ার পর থেকে মনে হচ্ছে যে মানে যারা পাশে থাকতো তারাও মনে হচ্ছে সব আছে না, পুরো লড়াইটা নিজে। এই যে মায়ের যে অপারেশনটা হলো, মাকে পুরোপুরি মানে ঠিক করা, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, মা একটু ইতস্তত করছে যে এই ব্যাপারগুলো তোরা ছেলে, তোদেরকে। আমি বললাম না, এটা তোমার একটা রোগ, এটাকে তোমাকে আমরা ছাড়া কেউ থাকবে না, কেউ কাউকে করা যাবে না। তা সেইভাবে মাকে সুস্থ করে তুললাম। তা এই যে মা ছিল না 3টে দিন, পুরো বাড়ি অন্ধকার, একে তো বাবাও চলে গেছে, ফলে সেই যে কষ্টটা, এবং মা যবে থেকে বাবার মৃত্যুটাকে চোখের সামনে দেখেছে, তবে থেকে পুরো একাই মানে সেই লড়াইটা, কষ্ট আরও করছে, মানে একাই থাকে সারাদিন। যতটা পারি চেষ্টা করি কথা বলার, গল্প করার। এমনকি আমি এই যে নীলষষ্ঠীর কথা বললেন না উনি, আমি কিন্তু নীলষষ্ঠীর উপোস করি। মা বলে তোর এ তো সন্তানদের জন্য করে, আমি তুমি করলে আমি উপোস করবো। মা যে উপোসগুলো করে বলে, মা বলে আমি 12টা অবধি থাকতে পারবো উপোস, ওই জন্য তো তুমি না পারলে আমি আছি, আমি দিয়ে দেবো শিবের মাথায় জল। এইভাবে মানে লড়াইটা এখন চলছে। আর আরেকজনের কথা আমি বলি, আমার মায়ের ভূমিকা তো এখানে গেল। আর আমার দিদা, আমার বোন আর কি, আমার মাইমা সেপ্টোসেমিয়ায় মারা গেছিল, হ্যাঁ, ছোট মাইমা। তা বোন তখন ক্লাস 1-এ পড়ে। সেই অবস্থায় আমার দিদাকেও আমি আমার মায়ের ভূমিকায় অবতীর্ণ হতে দেখেছি। আমার দিদা তো আমার 2 মামা কে মানুষ করেছে, মাকে মানুষ করেছে, কিন্তু বোন যখন ক্লাস 1-এ পড়ে তখন দিদা দ্বিতীয়বার মা হলো। মানে সেই বোনকে ছোট থেকে মানুষ করে আজকে সেই বোন আজকে আমার স্টেট ব্যাংকে কাজ করে এবং তার বিয়েও হয়ে গেছে, কিন্তু আমার দিদা গত বছরই গত হয়েছেন, 1 বছরও হয়নি। তো
তা সেই দিদাকেও দেখেছি, বোনকে বলছে তুই, মানে তখন দিদার প্রায় 70 বছর বয়স, দিদা বলছে মায়ের মতো, মানে তাকে স্কুল থেকে এলে তাকে খেতে দেওয়া, তাকে পড়তে বসার কথা বলা, তাকে ঘুম পাড়িয়ে দেওয়া, সব কিছু। আর নিউক্লিয়ার ফ্যামিলিতে তো কেউ কারোর পাশে সেইভাবে দাঁড়ানো সম্ভব হয় না, যে আজকে প্রত্যেকে একা একা, যে কে কার কথা শুনবে। ফলে আমার সেই দিদাকেও কিন্তু আমি আমার মায়ের ভূমিকা অবতীর্ণ হতে, আজকে কিন্তু প্রত্যেকেই মা। এবং আমার ছোট মামা, সেও কিন্তু আমার বোন, মানে আমার বোন যখন মাকে হারালো, সে তার বাবাকেই মা এবং বাবা বলে জানে। ছোট থেকে তো মাকে মা শব্দটাই সেরকম ভাবে শুনতে পারলো না, ফলে সে ছোট মামা, মানে নিজের বাবাকেই কিন্তু মা বাবা, এবং সব সময় চোখে হারায় যে আমার ওই বাবাই হচ্ছে মা। এবং আমার বোন, যে কারণে দিদা যখন মারা গেল গত বছর, আমার বোন কিন্তু দিদার, মানে যে পারলৌকিক ক্রিয়ার জন্য যে ছেলেরা যেরকম মানে এই যা যা করে, আমার বোন সেগুলো করলো, বললো আমার মা মারা গেছে বলে সেই হিসেবে সেইটা পালন করলো। ফলে এই ঘটনাগুলো খুবই মানে চোখে টানে যে কিভাবে দিনগুলো চলে। এবং অনেক মাই অনেক কথা বলতে চায়, অনেকের অনেক গল্প আছে। আজকে আমাদের ওই মামার বাড়িতে যে এক পিসি কাজ করে, তার 2 সন্তান, সেই 2 সন্তানের 3টে করে মেয়ে, এক একজনের 3টে, কিন্তু সেইগুলো পুরো মানে আনপ্ল্যান্ড, মানে তাদের কিন্তু অন্যের সংস্থান নেই, জানে না যে পরের দিন কি খাবে। হ্যাঁ হ্যাঁ, একদমই এক্স্যাক্টলি সেইটা। কিন্তু তারা একের পর এক সন্তান করতে করতে আজকে তাদের বাড়ি 6খানা বাচ্চা মেয়ে। আমি বলি তাদেরকে স্কুলে ভর্তি করেছো, পড়াও? বলে হ্যাঁ পড়ে, আমি আর কি করব, এখন তো সে তো বয়স হয়ে গেছে, সে পিসি, তাই সে আর কি করবে, কিন্তু তার ছেলে মেয়েরা সেরকমই পড়ায় না। ফলে এইরকম ঘটনা আমরা অনেক দেখছি। আর অ্যাকচুয়াল কথা হচ্ছে, আজকে মায়েদের কথা কিন্তু সত্যি অনেকেই বলতে পারে না। অনেক মাই ওই কি হচ্ছে, সন্ধ্যাবেলা সিরিয়াল দেখছে, দরজা বন্ধ করে সারাদিন ছেলে বসে আছে, খেতে দেওয়ার টাইমে খেতে দিচ্ছে, শুচ্ছে। গল্প কথা বলা, মায়েদের সঙ্গে যে একটা যে বন্ধন, বা মায়ের হয়ে কিছু করা, মা ওষুধটা ঠিক মতো খেলেও কিনা সেটা দেখায়, এগুলো কিন্তু আজকে সত্যিই কমে গেছে। ফলে এইভাবেই দিন চলছে। আর আশা করি যে কবিতা ক্লাব এরকম অনুষ্ঠান আরো করবে। আর স্যার যখন বললেন যে এরকম উনি সমাজসেবামূলক কাজ করে, আমি চাই যে এই যে যত গরিব মানুষ, এই পথ শিশু যারা রয়েছে, তারাও তো মায়ের আঁচলের তলায় থাকে। দেখুন ওভারব্রিজের নিচে, বা এই যে আমরা কত দেখতে পাই যে টায়ার নিয়ে খেলা করছে, ছুটে বেড়াচ্ছে, তাদের জন্য যদি সত্যি আজকে, আমরা কিন্তু এখনো অনেক অনেক পিছিয়ে আছি, সেই সমাজটাকে কিন্তু আমাদের বদলাতে হবে সবাইকে নিয়ে। এবং সেই মায়েরা যেদিন মুখে হাসি ফুটবে, সেদিন হয়তো মনে হয় সত্যি হবে এই মা দিবসের সার্থকতা। ধন্যবাদ।